এই ভিডিওর মাধ্যমে আমি আর একটা কল্পিত গড় পদ্ধতিতে কীভাবে মিন বের করতে হয় সেটা দেখাবো। আগের যে কল্পিত গড় পদ্ধতি আর এটা কল্পিত গড় পদ্ধতি সেটা একই, তবে আমি এখানে যে কল্পিত গড়ের পদ্ধতিতে গড়টা বের করব সেখানে কিছু বিশেষত্ব আছে। ঠিক আছে, বিশেষত্বটা কি না, এক হচ্ছে এখানে দেখো মিড পয়েন্টগুলো পয়েন্টে এসছে, তোমরা সবাই ভালো করে দেখে নেবে। ঠিক আছে, যখন আমার ক্লাস ইন্টারভাল কি বলবো, শ্রেণী ব্যবধান 10 আসবে বা 6 হবে, তখন কিন্তু আমার এরকম পয়েন্টে চলে আসবে। ঠিক আছে, এরকম একটা 0.5-এ চলে আসবে। এবার আর একটা বিশেষত্ব আছে এখানে, আমি যে দেখিয়েছিলাম সেটা স্কোরগুলো যে ছোটোগুলো উপরে ছিল, ছোট থেকে বড় হয়ে নিচের দিকে যাচ্ছিল, কিন্তু এই স্কোরটা দেখো ছোট থেকে বড়। এটা কোনো ফ্যাক্টর নয়, এটা যে দিক থেকেই করতে পারো, কিন্তু সেটা একটু লক্ষ্য রাখতে হবে বিচ্যুতির ক্ষেত্রে। হ্যাঁ, বিচ্যুতি যেদিকে যেখানটায় শূন্য হবে তার কম যে স্কোর সেই দিকে কিন্তু মাইনাস হবে। ঠিক আছে, যেমন মাইনাস এইদিকে কম নিচের দিকে আছে, তাহলে মাইনাসটাও কিন্তু নিচের দিকে। এগুলো একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে, খুব সিম্পল জিনিস। আর একটা বিষয় আছে আমাদের সামেশাম এফএক্স স্কোয়ার, এখানে দেখো ভালো করে কি দেওয়া আছে না -22, এটা -22 বেরিয়েছে। ঠিক আছে, এখানে দেখো প্লাসগুলো কত, প্লাস হচ্ছে এখানে 7 আছে, আর বাকি এগুলো দেখো কত 10 আর 12, 22 আর সাথে 29। হ্যাঁ, 29 মাইনাস ছিল আর আমার প্লাস ছিল কত 7, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস করে আমার সামেশাম এফএক্স কত ছিল হয়েছে, তাহলে -22। যেহেতু আমার বেশি স্কোর আছে মাইনাসে, তাই এটা কিন্তু মাইনাসে চলে এসছে। ঠিক আছে, এটা হতেও পারে, কোনো ব্যাপার না এটা। ঠিক আছে, আমার মাইনাস বেশি বলে এটা মাইনাস হয়েছে, যেটা প্লাস বেশি হবে সেটা প্লাস থাকবে। ওকে, তাহলে এই ধরনের যখন মাইনাস হবে, তোমাদের এর আগের যে পড়েছিল অঙ্কটা বিগত বছরের, সেখানে কিন্তু এরকম মাইনাস আছে। ঠিক আছে, মাইনাস থাকলে কোনো ঘাবড়াবার দরকার নেই, আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি কীভাবে বের করতে হয়। এখানে দেখো, যাই হোক আমাদের সব দেওয়া আছে, এন, তারপর এমটাও এখানে করা আছে, এমটা দেখো একটা মার্ক করা আছে, এবং এর সামনাসামনি এফএক্স স্কোয়ার তো আছেই। তাহলে আমাদের ফর্মুলাটা কী ছিল, মিন সমান এম প্লাস সামেশাম এফএক্স বাই এন ইন্টু আই। তাহলে এবার ফর্মুলাটা বসিয়ে দিই, এম সমান এম কত 5.5 প্লাস, আর একটা জিনিস এখানেই বলি আমি, এই যে মাইনাস, যখন মাইনাসে থাকবে তোমরা কি করবে, একটা ব্র্যাকেটে 22 বাই এন কত 34। ঠিক আছে, এটা ব্র্যাকেটে রাখবে, ইন্টু আই সমান কত আমাদের 10। ঠিক আছে, এই রকম অঙ্কটা করবে। এবার সমান দিয়ে 45.10 .5 প্লাস এই অঙ্কটা যখন করবে, এই 22/34, এটা সরাসরি ভাগও করতে পারো, না হলে এই 10টাকে ওপরে 22-এর সাথে গুণও করেও করতে পারো।
ঠিক আছে। আমি আগে 22 আর 34 ভাগ করে নিচ্ছি। ভাগ করলে আমাদের কত দাঁড়াবে, মাইনাস, একটা ব্র্যাকেটটা সবসময় দিয়ে রাখবে এখন, 0.65, ঠিক আছে, ইন্টু 10, বোঝা গেল? তাহলে এই ব্র্যাকেটটা সবসময় দিয়ে রাখবে, কারণ এটা প্লাস আর এখানে মাইনাস, এটাই আমাদের কাজ দেবে ডিভাইডেড করার জন্য বা ওটাকে আলাদাভাবে রাখার জন্য। তাহলে 45, এটা প্লাস, আর এটা এবার 0.65 ইন্টু 10, তাহলে এটা কত দাঁড়াবে, আমাদের ব্র্যাকেটটা আবার দিয়েই দিচ্ছি আমি, সুবিধা হবে আমাদের, -6.5, ঠিক আছে। এইবার কত আসবে, 45 পাই। এইবার এই কাজটা করতে হবে আমাদের, যে প্লাস আর মাইনাস, তোমরা অঙ্ক ছোটোবেলায় করেছো, প্লাস আর মাইনাসে কি হয়, মাইনাস। তাহলে আমরা এবার এই 45.5 মাইনাস 6.5 দিয়ে এটাকে আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করলে কত আমাদের আসবে, তোমরা এটা এই দুটো বিয়োগ করবে, বিয়োগ করলে এটা আসবে আমার 39 আসবে। এটা পুরো পাকাপোক্তি 39 আসবে। ওকে, তোমরা ক্যালকুলেটারে এগুলো তোমাদেরকে করতে হবে, যে ভারী জিনিসগুলো। এটা আমার মিনটা দাঁড়াবে 39, বা এটা যদি পুরোপুরি ক্যালকুলেটে মিন করা যায়, ওটার হয়তো দশমিক দিয়েও একটা কিছু সামথিং আসতে পারে, 03 বলে, হ্যাঁ, যেটা অ্যাপ্রক্সিমেটলি এটাই আসবে, 39 দশমিক সামথিং, কিছু হবে না এটাই। তোমরা এটা 65 বিয়োগ করলে এটা 39 আসবে। আর তোমরা সবসময় লিখে দেবে একটা কথা, প্রায় বলে লিখে দেবে, তোমাদের সে দশমিকের পরে একটু আধটু ডিফারেন্স হয়, সেটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে। আমার যদি 39.5 হয়, অন্যজনের 39.7 বা 39.8 এরকম হতে পারে, সেটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে। তো এটা ভালো করে দেখো, আমি একটা অঙ্ক দিয়ে দেবো, দিলে তোমরা যখন করবে তো বুঝতে পেরে যাবে এটা, ঠিক আছে।